হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তামিমা। আমার খুব কম বয়সেই বিয়ে হয়ে যায়। সবকিছুই ভালোভাবে চলছিল। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতাম। আমাদের দিনকাল বেশ ভালোই কাটছিল। কিন্তু একদিন এক কালো রাতে আমার স্বামী অফিস থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মারা যায়। সেই থেকে আমি একেবারে একা হয়ে যাই। আমার পুরো পৃথিবীটাই পাল্টে যায়। আমাদের পরিবারে আমি, আমার শ্বশুর শাশুড়ি আর আমার স্বামীর ছোট ভাই থাকত। তার নাম ছিল সোহেল। তার বয়স আমার থেকে একটু বেশি হবে। কিছুদিন পর আমি লক্ষ্য করলাম আমার চলাফেরা কেউ নজর করছে। পরে জানতে পারলাম সে আর কেউ নয়, আমার দেবর সোহেল। সে এখন কেন জানি আমার দিকে চেয়ে থাকে, আর আমি তাকালেই লজ্জা পেয়ে মুখ সরিয়ে নেয়। এভাবেই বেশ কিছুদিন কাটতে থাকলো। এইদিকে একলা রাতে আমার যেন ঘুম আসে না। বারবার আমার সেই রাতগুলোর কথা মনে পড়ে, আমার স্বামীর সাথে কাটানো মুহূর্তগুলো। একা একা থাকার কারণে এখন আমার একটি খারাপ অভ্যাস হয়ে যাচ্ছিল। এখন আমি ফোনের উপর বেশি আসক্ত হয়ে পড়েছি। আমি অনেক ভিডিও দেখতাম। আমার সব কিছুই এখন অপূর্ণ মনে হয়। তাই মাঝে মাঝে ভাবতাম যদি এখন কেউ আমাকে বিয়ে করত। আমি মনে মনে আমার দেবর সোহেলকে নিয়ে ভাবতে শুরু করলাম। কেন সে এখন আমার দিকে চেয়ে থাকে, আর কেন আমি তার দিকে তাকালে সে লজ্জা পায়? আমি ঠিক করলাম তাকে একটু বাজিয়ে দেখি, তার মনে কি আমার জন্য কোনো ভালোবাসা আছে নাকি অন্য কিছু। আমি ইচ্ছা করেই আমার দেবরের কাছাকাছি থাকতে শুরু করলাম। আমি তার সাথে অনেক গল্প করতাম। সেও এখন আমার সাথে অনেক সময় কাটায়, আর তার লজ্জা অনেকটাই কমে গেছে। এখন সে আমার সাথে সময় কাটাতে আগ্রহী। আমি লক্ষ্য করতাম সে মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে থাকে আর হাসে। একদিন আমি তাকে নিয়ে বাইরে ঘুরতে গেলাম। আমরা অনেক মজা করছিলাম। হঠাৎ আমার স্বামীর কথা মনে পড়ে যায় এবং আমার মন খারাপ দেখে সে বলল, কি হয়েছে ভাবি? মন খারাপ করলে কেন? আমি তাকে কিছু বললাম না। পরে সে নিজেই বলল, ভাইয়ার কথা মনে হয়েছে বুঝি? আমি বললাম, হ্যাঁ। সে আমার হাতটি ধরে বলল, ভাবি, আমি একটা কথা তোমাকে বলতে চাই। তুমি যদি রাগ না করো তাহলে আমি বলবো। আমি বললাম, হ্যাঁ বলো। সে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার এই কষ্ট থেকে মুক্তি দিতে চাই। আমি তোমার এই কষ্ট দেখতে পারি না, আমার খুব কষ্ট হয়। তার মুখ থেকে এসব শুনে আমি অবাক হয়ে যাই। আমি কিছু বললাম না, চুপ করে থাকলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, সে কি আমাকে সত্যিই ভালোবাসে নাকি ভালোবাসার নামে ধোঁকা দেবে। কারণ আমি এখন তাকে মনে মনে ভালোবাসি, কিন্তু তাকে তা বুঝতে দিইনি। সে বলল, ভাবি চুপ করে আছো কেন, কিছু তো বলো। আমিও তাকে বললাম, আমাকে একটু সময় দেও, তারপর আমি তোমাকে জানাবো। এই বলে আমরা বাসায় চলে আসলাম। আমি দেখলাম সোহেলের অনেক টেনশনে আছে। আমার সাথেও এখন সে ভালোভাবে কথা বলতেছে না। আমি বুঝতে পারলাম সে মনে হয় আমাকে সত্যি সত্যি ভালোবাসে। একদিন বাসায় কেউ ছিল না, শুধু আমি আর সোহেল ছিলাম। সবাই বাইরে এক অনুষ্ঠানে গিয়েছিল। আমি ভাবলাম আজকেই সুযোগ কিছু একটা করার এবং আমার মনের কথাটা তাকে বলার। আমি আমার রুমে সোহেলকে ডেকে নিয়ে আসলাম। বললাম, আমার মাথায় অনেক ব্যথা করছে, তুমি কি আমার মাথায় একটু তেল দিতে পারবে? আমার কথা শুনে সে অবাক হয়ে গেল আর তেল নিয়ে আসলো। আমি তার কোলে মাথা রাখতেই সে যেন কেমন করে উঠল। ভাবলাম মাথাটা হয়তো ঠিক জায়গায় রাখিনি। সে তেল দিতে শুরু করলো আর আমি তাকে বললাম, আমি যদি রাজি হয়ে যাই এই সম্পর্কটা কি সবাই মেনে নেবে? সে বলল, ভাবি তুমি এসব নিয়ে টেনশন করো না। যদি না মেনে নেয় তাহলে আমরা পালিয়ে বিয়ে করব। আমি বললাম, তুমি কি সত্যিই পারবে? সে বলল, একবার রাজি হয়েই তো দেখো। আমি আর কি কি পারি। তার কথা শুনে আমি একটু লজ্জা পেলাম। ভাবলাম তাহলে আমার সব অপূর্ণ চাওয়াগুলো আমি তার কাছ থেকে পূরণ করতে পারবো। আমি তাকে বললাম, হ্যাঁ সোহেল, আমিও তোমাকে ভালোবাসি। আমার এই কথা শোনা মাত্রই সে আর দেরি করতে পারল না। তার কোলে আমার মাথা রাখা ছিল, তাই সাথে সাথেই সে আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরল আর সে ভালোবাসা দেখাতে লাগলো। আমি অবাক হয়ে গেলাম। আমি তাকে বললাম, থামো, এখনই কি করছো? সে আর আমার কথা না শুনেই আনন্দে আত্মহারা হয়ে পড়ে। তার এসব দেখে আমি তো অবাক হয়ে গেলাম, আর আমারও ভালো লাগতে শুরু করে। তাই আমি আর তাকে বাধা দিলাম না। অনেক দিন পর এত আনন্দে দিন কাটবে তা আমি কখনো ভাবতে পারিনি। সে আমাকে সত্যিই অনেক ভালোবাসে, তাই আমিও তাকে অনেক ভালোবাসতে শুরু করি। আস্তে আস্তে যত দিন যাচ্ছে
আমাদের ভালোবাসা আরও বেড়ে যাচ্ছে। সে আমাকে অনেকটাই সময় দিত এবং সবার চোখ ফাঁকি দিয়ে আমাকে ভালোবাসত। আমাদের ভালোবাসার সম্পর্কটা এখনো কাউকে জানানো হয়নি, তাই আমরা এখনো লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম। এখন আর আগের মতো খারাপ লাগতো না, কারণ আমার মন খারাপ হলেই সে আমাকে বাইরে ঘুরতে নিয়ে যেত বা বিকেল বেলায় পার্কে নিয়ে যেত। আমরা অনেক গল্প করতাম এবং সে আমাকে ভালোবাসত। এতে আমার মন ভালো হয়ে যেত। এভাবেই আমাদের দিন কাটতে থাকে। আমরা একে অপরের সাথে অনেক ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিলাম। একদিন আমি তাকে বললাম, এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন আমাকে ভালোবাসবে? এবার ঘরের বউ করে নিলে তো হয়। আমার কথা শুনে সে অনেক খুশি হয়ে যায়। তখনই বলল, চলো এখনই বিয়ে করে আসি। আমার কোনো সমস্যা নেই, কারণ এখন তো আমি একটা ছোট জব করি। আমাদের দুজনের দিন কেটে যাবে। তার কয়েকদিন পর আমরা কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলি। পরে সে বাড়িতে জানায়। সবাই এই খবর শুনে অবাক হয়ে যায়। আমার শ্বশুর খুব ভালো মনের মানুষ ছিলেন। তিনি আমার কথা অনেক ভাবতেন, কারণ তার বড় ছেলে মারা যাওয়ার পর থেকেই তিনি আমাকে নিয়ে খুব টেনশনে থাকতেন। আমি তার ছোট ছেলেকে বিয়ে করার কারণে তিনি রাগ করেননি, বরং খুশি হয়েছিলেন। আমাদের সম্পর্কটা বাসার সবাই মেনে নেয়। আমি এখনো ভাবতে পারিনি যে সবাই এই সম্পর্কটা এত দ্রুত মেনে নেবে। আমি তো মনে মনে ভেবেছিলাম যে আমাদের হয়তো বাসা থেকে চলে যেতে হবে। যাক, এসব কিছুই হয়নি, ভালোই হয়েছে। তারপর থেকে আমি আর সোহেল সুখের সংসার শুরু করি। আমি তার অনেক যত্ন নিতাম, আর সে আমার অনেক খেয়াল রাখত এবং ভালোবাসা দিত। এটা আমার খুব ভালো লাগত। এভাবেই আমাদের দিনগুলো কাটতে থাকে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলো না। তোমাদের সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলো না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।